গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। আজ বানাবো আমরা চাষির প্যাড়া বাড়িতে। চলো সেই জন্য দেখা যাক কি করছি। পুরো ভিডিওটা তো তোমরা লাস্ট পর্যন্ত মনে থাকো। এই দেখো প্রথমে চাষিটা নিয়ে নিয়েছি। চাষিটা খুব শক্ত, তাই সেটাকে একটু মানে বাড়িতে নড়া ছিল, নড়াটা করে ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নেব। মানে একটু ভেঙে নিতে হবে, নাহলে গলবে না ভালোভাবে। এই দেখো ভেঙে নেওয়ার পরে জল দিয়ে পুরো গ্যাসে ফুটতে দিয়েছি। টবক টবক ফুটছে, তার মধ্যে খুন্তি লেড়েই চলতে হবে। নাড়ার পরে দেখা আমার পুরো যতক্ষণ না পুরো ঢেলাগুলা গুলে যাচ্ছে ততক্ষণ নেড়ে যাবে। পুরো গ্যাসের ফ্লেমটা আমার হাই আছে, আর জলটা একদম শুকনো করে তারপর ঠান্ডা হতে দিতে হবে। তো দেখো মানে জল একটুও থাকা চলবে না, একদম শুকনো করতে হবে, তাহলে তোমাদের চাষের প্যাড়াটা পারফেক্ট হবে। কত সুন্দরভাবে এরকমভাবে নাড়তে হবে তোমাদেরকে, পুরো শুকনো করে দিতে হবে। আমার ভিডিওটা একটু স্পিডের মধ্যে দেখাচ্ছি, তোমরা আরামসে করবে। এই দেখো পুরো শুকনো হয়ে যাওয়ার পর রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। তারপর হালকা ঠান্ডা হওয়ার পরে গোল গোল করে তারপর একটা বটখারা নিয়েছি। সে ওজন করার সময় যেটা ইউজ করা হয়, সেই বটখারাটা আছে, সেটা চিপে চিপে দিচ্ছি। এদিকে তোমাদেরকে দেখাচ্ছি। বটখারা না থাকলে তোমরা কোনো ছোট ঢাকনা, জলের ঢাকনা বা কোনো কিছু ইউজ করতে পারো, সেটাতে একটা ভালো ডিজাইন বা শেপ আসবে। দেখো গোল গোল করে রাখছি, তারপর ওর উপরে চিপে চিপে দিচ্ছি। কত সুন্দর ডিজাইনটা হয়ে যাচ্ছে, আর খেতে তো খুব সুন্দরই, দারুণ টেস্ট। আমরা বাড়িতেই প্রথমবার ট্রাই করলাম এটা। তোমরা সবাই ট্রাই করে দেখবে, চাষের প্যাড়া বাড়িতেই খুব সুন্দর হবে। ডিজাইনটা খুব ভালো। থালাটার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম প্রথমে, তেল না দিলেও চলবে, তেল দিলেও ভালো, মানে লটকি বেগুনি তলটাতে, সেই জন্য তেলটা দেওয়া হয়েছে। চাষের প্যাড়া, তোমরা কে কে চাষের প্যাড়া পছন্দ করো কমেন্টে অবশ্যই জানাবে। আর যেহেতু গরম আছে এখন, একদম নরম আছে, ওই জন্য মানে যেমন তুমি শেপ দিতে চাও সেরকম ডিজাইনের তোমরা করতে পারো। আলাদা ডিজাইনও তোমরা করতে পারো, আমরা নর্মাল একটা সিম্পল ডিজাইন করেছি। চাষির প্যাড়া তোমাদের কাছে কাছে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। এটা পিঠে বানানোর জন্য চাষিটা আনা হয়েছিল, তো এতটা পিঠে বানাতে কাজে লাগেনি, তো আমরা ভাবলাম তাহলে এটা কিছু বানানো যাক। তো আমরা চাষির প্যাড়া বানিয়ে রাখলাম। ছোট থেকে বড় সবাই এটা খেতেও পারবে, এটা খাওয়াও খুব ভালো, ছোট বাচ্চাদের জন্য তো আরও বেশি ভালো। আর চাষির প্যাড়াটা খেতে খুব ভালোও লাগে। দেখুন আমাদের অনেকগুলোই হয়েছিল। এটা তোমরা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো, অনেক দিন পর্যন্ত নষ্ট হবে না। ঠান্ডা হয়ে যাবে, তখন শক্ত হয়ে যাবে, তখন তোমরা একটা এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে রেখে দিবে, অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারো। এই দেখো আমাদের অনেকগুলো হয়েছিল। এই দেখো আমার মেয়েকে দিয়ে দিয়েছি এখানে খেতে। এমনি এমনি দারুণ, ও তো খুব টেস্টির সঙ্গে খাচ্ছি। টাটা, বাই বাই।